Good afternoon, my dear students. I hope all of you are very fine. Yesterday we already have started our lessons. Lesson 3 I was uh, teaching you, and we gave you the task of activity 1 in page number 37, and some of you have already submitted the same, but I am expecting more and more feedback from all of you. More and more feedback will help me, will encourage me to prepare more and more videos for you, such that you can learn more better in the period of lockdown. However, I hope that you will respond me more and more. In the last session, we studied about Gogol. He was in abroad. He came in summer vacation to his cousin's house, and he was having a very good days with them. But he was enjoying everything except for one thing that we read yesterday. Now today we will turn to page number 38, and here you will see what is the except one thing that we read in the last passage. As you know that Gogol lives abroad, he must have a different food habit. Every country, every regions have different languages, different food habits, different cultures. So also for Gogol. And as Gogol lives somewhere else outside India, of course that he will not be enjoying the food of this region of Bengal. So it is regarding the food that he is not enjoying. Now let's start the reading. Okay, this is the only thing he was not enjoying. At home he mostly ate dry meat, eggs and bread. He was not particularly fond of rice, roti or dal. Gogol had spent a week in his cousin's house. He had tried many Bengali dishes during his stay. তাহলে দেখো এখানে যে প্রথম প্যারাগ্রাফটা আমরা পড়লাম, এখানে কি বলছে? In the first line you see Gogol did not like the food he was eating. অর্থাৎ যে খাবারটা এখানে সে খাচ্ছিল সেটা তার মোটেই পছন্দ ছিল না। At home মানে সে যেখানে থাকে সেইখানকার কথা বলছে। At home he mostly ate dry meat, eggs and bread. অর্থাৎ ওখানে কী ধরনের খাবার খেত? বিশেষ করে আমেরিকা বা ইংল্যান্ড এই সমস্ত দেশে যে ধরনের খাবারগুলো পাওয়া যায়, সেখানে প্যাকেটজাত মাংস বিক্রি হয় এবং সেই মাংসই ওখানে বেশি খাওয়ার চল আছে। এখানে যেমন টাটকা তরকারি বা চিকেন মাটন আমরা খেয়ে থাকি, ওখানে কিন্তু একটু অন্য ধরনের, ওখানে সমস্ত কিছু ম্যাক্সিমাম জিনিসটা প্যাকেটিংয়ের মাধ্যমে হয়। তো ওখানে বলছে ওই শুকনো মাংস, ডিম, তারপর ব্রেড, এই খাবারগুলো ওখানে বেশি চলে। ওখানে ভাত রুটিটা খুব বেশি চলে না। হি ওয়াজ নট এবার যেহেতু তার অভ্যাস ছিল না, তাই জন্য কি হচ্ছে না, হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। আমরা যেমন বাঙালিরা ভাত, ডাল, রুটি এই সমস্ত খেয়ে অভ্যস্ত থাকি। তো যেহেতু সে একটা অন্য ধরনের খাবার খেয়ে অভ্যস্ত আছে, হট করে যখন সে এখানে এসছে জীবনে ফার্স্ট টাইম, এখানে কিন্তু তার ওই ভাত, রুটি, ডাল এগুলো খেতে তার মোটেই পছন্দ হচ্ছিল না। এবারে দেখো কি বলছেন, Gogol had spent a week in his cousin's house. অর্থাৎ এই যে খুড়তুতো বা জ্যাঠতুতো ভাই বোনেরা রয়েছে, রিবু আর গৌরী, এদের বাড়িতে ও মোটামুটি এক সপ্তাহের মতন ছিল বা সময় কাটালো। এই এক সপ্তাহের মধ্যে হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। অর্থাৎ এই যে এক সপ্তাহ ওই তার খুড়তুতো বা জ্যাঠতুতো ভাই বোনের বাড়িতে ছিল,
এখানে অনেক ধরনের বাঙালি খাবার দাবার সে কিন্তু ট্রাই করেছে। এখানে ধরো ডিশেস কথাটা যেটা বলেছে, ডিশেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারকে বোঝানো হয়, ডিশেস। ওকে, দেখো এখানে লেখা আছে ডিশেস মানে হচ্ছে ফুড আইটেমস। এবারে আসবো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফে দেখো কি বলছে, রিবু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। দে এনজয়েড হিলসা fish in mustard posto, moong dal with peas. Gogol was yet to adapt to the taste of Bengal. তাহলে এই লাইনটা আবার দেখো, যেটা বলছে দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, অর্থাৎ সর্ষে ইলিশ যেটা বলা হচ্ছে। হিলসা মানে হচ্ছে আমরা যেটা ইলিশ মাছ বোঝাই, সেটা হচ্ছে হিলসা ফিশ। সর্ষে ইলিশ, পোস্ত, মুগ ডাল এবং হচ্ছে উইথ পিস বলতে এখানে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, এইগুলো সবাই বেশ এনজয় করতো। কারা এনজয় করতো এখানে? গোগল বাদ দিয়ে রিবু অ্যান্ড গৌরীর কথা বলা হচ্ছে। রিবু অ্যান্ড গৌরী এটাকে বেশি এনজয় করতো। এবার দেখো পরের লাইনে আসছি, আফটার দ্য ফার্স্ট উইক Gauri and Ribu's father planned a tour. He decided to take the children to Joynagar. Ribu and Gauri's grandmother lived there. She lived in a green little village. Gogol was excited at the prospect of exploring বেঙ্গল। এখানে তাহলে কি বলছে না, এক সপ্তাহ তো ওরা গোগল তো রিবু অ্যান্ড গৌরীর বাড়িতে ছিল, তো তারপরে এক সপ্তাহ পরে গৌরী অ্যান্ড রিবুস ফাদার, অর্থাৎ রিবু আর গৌরীর বাবা কি করলো না, একটা ছোট ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করলো, যে এক সপ্তাহ ওখানেই আছে, একটু ঘুরে আসা যাক। তো হি ডিসাইডেড, সে ঠিক করলো কি করবে না, টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। জয়নগর বলে একটা উত্তর চব্বিশ পরগনা একটা জায়গা রয়েছে, সেইখানে সেই জায়গা বলে ঠিক করলো। সেখানে কে থাকে? সেখানে থাকে রিবু অ্যান্ড গৌরিজ গ্র্যান্ড মাদার লিভড দেয়ার, অর্থাৎ রিবু আর গৌরীর যে ঠাকুমা বলো বা দিদা বলো সেখানে থাকতো। সি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ। সেই জায়গাটা কেমন ছিল যেখানে সে থাকতো, ওই ঠাকুমা বা দিদা? জায়গাটা ছিল সবুজে ভরা ছোট্ট একটা গ্রাম। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোগলের মনে খুব আনন্দ হচ্ছিল, বেশ বাহ, নতুন একটা জায়গা দেখতে পাবো, নতুন কিছু একটা দেখবার উদ্দেশ্যে। প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, এক্সপ্লোরিং মানে কি বলতো? এক্সপ্লোরিং মানে হচ্ছে ডিসকভারিং, মানে হচ্ছে ধরো তুমি একটা জায়গাতে রয়েছো, তুমি যেটা জানো না সেই জায়গাটাকে তুমি খুঁজে বার করছো, সেই জায়গাটা তুমি যাচ্ছ, সেই জায়গাটা কেমন সেটা দেখবে। এই যে একটা নতুন কিছুকে দেখা বা নতুন কিছুকে জানা, এটাকে বলা হচ্ছে এক্সপ্লোর করা। আর প্রসপেক্ট মানে হচ্ছে পসিবিলিটি, অর্থাৎ এই যে একটা সম্ভাবনা তৈরি হলো, এক সপ্তাহ যে ওখানেই ছিল, ঘরের মধ্যে ছিল, এক সপ্তাহ পরে যে হঠাৎ করে একটা প্রসপেক্ট চলে এলো টু এক্সপ্লোর দ্য বেঙ্গল। বেঙ্গলে শুধুমাত্র সে কলকাতাতেই রিবু আর গৌরীর বাড়িতে ছিল, তো এক সপ্তাহ পরে যখন দেখলো যে একটা নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন গোগল খুবই খুশি হয়েছিল। গোগল ওয়াজ ভেরি এক্সাইটেড। এবার দেখো বলছে গোগল ইমেন্সলি মানে প্রচুরভাবে, প্রচণ্ড। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। এবার ধরো তোমার কলকাতা থেকে ওই জয়নগর যাচ্ছে, তার যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে যেতে যেতে সে কিন্তু খুবই মজা পাচ্ছিল, উপভোগ করছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। গোগল হয়তো কোনো শহরে থাকতো,
যেখানে যে অ্যাব্রডে যে দেশে থাকতো বা যে শহরে থাকতো, হয়তো সে কোনোদিন এত গ্রাম দেখেনি। সমস্ত দেশের মধ্যে বা সমস্ত কান্ট্রিতেই গ্রাম রয়েছে, যেমন ভারতবর্ষেও গ্রাম রয়েছে, আমেরিকাতেও গ্রাম রয়েছে, ইংল্যান্ডেও গ্রাম রয়েছে, সব জায়গাতেই গ্রাম রয়েছে। হয়তো সে শহরে থেকেই মানুষ, তাই জন্য গ্রাম তার সেভাবে দেখা হয়ে ওঠেনি। প্লাস এখানেও সে কলকাতাতে এসেছিল এবং কলকাতা একটা শহর, তাই জন্য গ্রাম সে সেভাবে দেখতে পারেনি। কিন্তু যখন জয়নগর গেল, সেটা একটা গ্রাম, তো বলছে গ্রামে যাওয়ার একটা পথে সে খুবই এনজয় করছিল, কেননা হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। চারপাশে এত সবুজ আর এত সবুজ সে আগে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস। গেজ মানে কি? স্টিয়ার্ড, অর্থাৎ তাকালো। একটা যেন অদ্ভুত একটা সুন্দর কিছু একটা জিনিসের দিকে যেমন আমরা তাকিয়ে থাকি আর চোখের পলক ফেলতে ইচ্ছা করে না, সেরকম করে সে যেন তাকিয়েছিল। সে একটা অজানা সৌন্দর্য হঠাৎ করে তার চোখের সামনে চলে এসেছে। সে কি দেখতে পাচ্ছে সেখানে? সে দেখতে পাচ্ছে ঘন গাছের জঙ্গল, আর দেখতে পাচ্ছে এন্ডলেস ফিল্ডস, মানে যে মাঠের কোনো শেষ নেই। তোমরা যদি কোনোদিন ট্রেনে বা বাসে করে কোনো গ্রামের রাস্তার উপর দিয়ে যাও, তো তোমরাও দেখবে যে দুপাশে ধান জমি রয়েছে বা এমনি সবজির জমি রয়েছে, যে একটার সঙ্গে একটা লাগোয়া, মাঝখানে আল দিয়ে এগুলো সব ভাগ ভাগ করা থাকে, এবং যত দূর যাবে তত দূর ধরে ওই একই দৃশ্য দেখতে পাওয়া যায়, মানে ওর কোনো শেষ নেই। আমাদের পশ্চিমবঙ্গে এত শস্য শ্যামলা গ্রাম রয়েছে যে চারপাশে শুধু সবুজ আর সবুজ, মাঠে ভরা, গাছে ভরা। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরিসীম, অসম্ভব সুন্দর। এবার দেখো বলছে এখানে, গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই আ স্টিল পন্ড। কোয়াইট মানে কি? নিরিবিলি বা চুপচাপ, শান্ত, এটা বলতে পারো। তাই গ্র্যান্ডমা কোথায় থাকতো? গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট, একটা নিরিবিলি জায়গায়। এবং কিসের ধারে? না, বাই আ স্টিল পন্ড। যে পন্ড মানে তো পুকুর, তোমরা সবাই জানো। স্টিল পন্ড মানে হচ্ছে যে পন্ডের জলটা স্থির। সাধারণত পন্ডের জল স্থিরই হয় যতক্ষণ না সেই কোনো কিছু তার মধ্যে পড়ছে বা কিছু ভাসছে। এমনিতে পন্ড স্থিরই হয়। তো একটা স্থির পুকুরের পাশে একটা নিরিবিলি জায়গাতে তাদের ঠাকুমা থাকতো। সি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড আ গ্লোয়িং স্মাইল। তো সেই ঠাকুমা দেখতে কেমন ছিল? ঠাকুমা মানেই তো বয়স্ক মহিলা, তো তার চুল অবশ্যই সাদা ছিল এবং তার মুখে কিন্তু একটা সুন্দর হাসি ছিল। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস। অর্থাৎ কি? এই যে হঠাৎ করে তিনটে বাচ্চাকে দেখতে পেল, রিবু, গৌরী আর গোগল, এদেরকে দেখতে পেয়ে তাদের ঠাকুমার খুব খুশি হলো। এবং তোমরা যখন দেখবে তোমাদের মামার বাড়ি যাও বা অন্য কারো বাড়িতে যাও, যদি কোনো সেখানে বয়স্ক মহিলা থাকে, মানে তোমার যদি ঠাকুমা বা দিদা থাকে বা দাদু থাকে, তোমাদেরকে যেমন জড়িয়ে ধরে এবং বলে আইডে আইডে এরকম করে যে ডাকে, তো এখানেও ঠাকুমা কিন্তু সেভাবেই তাদেরকে আপ্যায়ন করলো, উইথ অ্যান এমব্রেস। এমব্রেস মানে হচ্ছে উষ্ণভাবে বা খুবই মানে ভালো লাগার মতন করে তাদেরকে ওয়েলকাম করলো। মানে দেখালো যে ঠাকুমাও খুব খুশি ওদেরকে অনেকদিন পরে দেখতে। উনি তো একা থাকেন, ওখানে কেউ থাকে না, তো হঠাৎ করে যখন এরা গেছে তার মন তো খুশি হবেই। এদেরও খুশি মন, ঠাকুমারও মন খুশি। সি হাগড গোগল টাইটলি। হাগড কথাটা মানে কি? মানে হচ্ছে জড়িয়ে ধরা। তো সি হাগড গোগল টাইটলি, গোগলকে জড়িয়ে ধরলো। জীবনে প্রথমবার সে গোগলকে দেখছে, কারণ এর আগে গোগল কোনোদিন কলকাতায় আসেনি মানে অবশ্যই ঠাকুমার সঙ্গেও দেখা হয়নি। তো জীবনে প্রথমবার যখন গোগলকে দেখতে পেলো, তখন ঠাকুমার মন খুব খুশি হয়ে গেছিলো এবং ঠাকুমা কী করলো না, গোগলকে জড়িয়ে ধরলো প্রচণ্ড শক্তভাবে। গোগল
ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগলের মনে হলো যে গোগল তার বাড়ি ফিরে এসেছে। সে তো যতই বড় শহরে থাকুক না কেন, বিদেশে থাকে, সেখানে সে বিদেশি হিসাবেই পরিচিত। সেখানে সে 10 বছর থাকুক, 20 বছর থাকুক, তার মা বাবার সঙ্গে থাকুক, কিন্তু বিদেশে গেলে কিন্তু সেই সম্মানটা পাওয়া যায় না যেটা দেশের মানুষ দেশের মানুষকে দেয়। যাই হোক, তো গোগলের মনে হলো যেন সে তার নিজের বাড়িতে ফিরে এসেছে। এই যে একটা মাটির টান, একটা যে আত্মীয় বা ঠাকুমা দাদুর যে টান, সেই টানটা সে কিন্তু অনুভব করতে পারলো। তো এই হচ্ছে আজকে লেসনটা হলো। এবার তোমাদের যেটা করতে হবে, লেসনটা আমি আগেরবারে যেমন বলেছিলাম যে তোমরা আবার নিজে থেকে রিডিংটা করবে, এবং রিডিংটা করে যেটা বুঝতে পারবে না সেটা বারবার ধরে দেখবে। রিডিংটা হয়ে গেলে তোমরা আমাকে যে কোনো দুটো প্যাসেজ, যে কোনো দুটো প্যারাগ্রাফ তোমরা রিডিংটাকে ভয়েস রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। এবার আসছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী বলছে? অ্যাক্টিভিটি 3 আর 4টা আজকে তোমরা করবে। অ্যাক্টিভিটি 3-তে বলছে, দেখো খুবই সোজা, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। অর্থাৎ এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে সেইখান থেকে যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা তোমাদেরকে টিক দিতে হবে। তো তোমরা নিজেরাই পড়তে পারবে, আমি একবার পড়ে দিচ্ছি তোমাদেরকে এটা। নাম্বার এ বলছে, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস, রাইস অর মিট। তাহলে কোনটা গোগলে বেশি ভালো লাগতো না? তোমরা অলরেডি পড়েছো গোগল ওয়াজ নট ফন্ড অফ রাইস অ্যান্ড ডাল, তাহলে রাইসটা হবে এখানে। 2 নম্বরে কি বলছে? বিতে হচ্ছে, গোগল হ্যাড স্পেন্ট এ মান্থ, এ ডে অর এ উইক ইন হিজ কাজিনস হোম। তাহলে কাজিনস হোম কলকাতায় তো এসেছিল, তারপরে সে ওখানে কদিন ছিল? 1 ডে ছিল, এ মান্থ ছিল, না এ উইক ছিল? অফকোর্স এ উইক ছিল, তোরা ঠিক দেবে। রিবুস ফাদার প্ল্যান্ড আ ট্যুর টু জয়নগর, শ্যামনগর না কৃষ্ণনগর। দেখো 3টে নগর আছে, কোন নগরটা হবে? অবশ্যই জয়নগর, জয়নগরের মোয়া বিখ্যাত তো। আর লাস্ট এটা বলছি, ডি, গ্র্যান্ড মা হ্যাড ব্ল্যাক, হোয়াইট অর ব্রাউন হেয়ার। তো কি মনে হচ্ছে, ব্ল্যাক হেয়ার ছিল না হোয়াইট হেয়ার ছিল না ব্রাউন হেয়ার ছিল? এটা নিশ্চয়ই বলতে হবে না, এটা তোমরা নিজেরাই করতে পারবে। নেক্সট কাম টু অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এখানে কোনটা ট্রু হবে সেটা প্রথমে সেন্টেন্সটা পড়বে, এবং সেন্টেন্সটা পড়ে ভালো করে তার মানে বুঝবে যে কি বলতে চেয়েছে। তারপরে যদি মনে হয় যে সেটা ট্রু আছে বা যদি সেটা ঠিক বলে মনে হয়, তাহলে তোমরা টি বসাবে। আর যদি মনে হয় যে না এটা ভুল আছে বা ফলস বলে মনে হচ্ছে, তাহলে তার পাশে তোমরা এফ বসাবে নির্দিষ্ট বক্সে। তো প্রথমেটা কি বলছে এখানে? গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। ওর যেহেতু বাঙালি খাবার ভালো লাগতো না, ও কোনো খাবারই খায়নি, সেটা কি ঠিক না ভুল? ডিড নট ট্রাই মানে সে ট্রাই করেনি বাঙালি খাবার। দেখো ট্রাই করা একটা জিনিস, আর এটা হচ্ছে পছন্দ হওয়া না হওয়াটা কিন্তু একটা জিনিস। সে ট্রাই করেছে কিন্তু পছন্দ হয়নি। আবার অনেকে আছে যে না এটা বাঙালি খাবার আমি খাবোই না, সেটা হচ্ছে ট্রাই না করা। কিন্তু এখানে দেখো ট্রাই করেছিল, তারপরেও তার মুখে লাগেনি। তাহলে এখানে ডিড নট ট্রাই বলেছে, তাহলে এটা অবশ্যই একটা ফলস স্টেটমেন্ট। তো তোমরা এখানে এফ বসাবে। রিবু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। তো রিবু অ্যান্ড গৌরী তোমরা তো জানো যে ওরা বাঙালি ছিল, ওরা কলকাতাতেই থাকে। তো হিলসা ফিশ কার না ভালো লাগে? অবশ্যই সবারই ভালো লাগবে। তো রিবু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ, ইট শুড বি ট্রু। নাম্বার সি, গোগল শ a lot of green in জয়নগর। ঠিক না ভুল? গোগল জয়নগরে অনেক সবুজ দেখেছিল। সবুজ বলতে এখানে সবুজ গাছপালা, সবুজ মাঠ,
সবুজ জমি, সবুজ ধান ক্ষেত, এই সব জিনিসকে বোঝানো হচ্ছে। গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। ওদের গ্র্যান্ডমা কি ওদেরকে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে, নাকি ওদেরকে ভালোবেসে আপন করে টেনে নিয়েছিল? অফকোর্স সি ওয়েলকামড দেম, অল অফ দেম। তাহলে এটা ট্রু হচ্ছে। তাহলে এটা তোমরা করে নেবে। দেখো আমি বলেই দিলাম তো ওদেরকে ম্যাক্সিমামটা, তবুও তোমরা এবার করে নেবে। আর যেটা বললাম যে যে কোনো দুটো প্যারাগ্রাফ তোমাদের ইচ্ছা মতন সেটা ভয়েস রেকর্ডিং করে আমাকে সেন্ড করে দেবে, যাতে আমি সেটা দেখতে পাই, শুনতে পাই, এবং তোমাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমি বুঝতে পারি। তাহলে এটা তোমরা বারবার ধরে পড়ো, অ্যান্ড আই উইল কাম উইথ অ্যানাদার ভিডিও ইন দ্য নেক্সট সেশন। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই, ওকে।